আরজিকরের ধর্ষিতা এবং নিহত চিকিৎসকের বাড়িতে সিবিআই। আরজিকর কাণ্ডে মঙ্গলবারই সিবিআইকে তদন্তভার দিয়েছিল কলকাতা হাইকোর্ট। রাতে মামলা সংক্রান্ত নথিপত্র হস্তান্তরিত হয়। বুধবার সকালে ধৃত অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেন সিবিআই অফিসারেরা। আরজিকর হাসপাতালে ধর্ষিতা এবং নিহত চিকিৎসকের বাড়ি গেল সিবিআই তদন্তকারী দল। বৃহস্পতিবার দুপুরে সোদপুরের একটি অঞ্চলের নির্যাতিতার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন সিবিআই এর আধিকারিকেরা। গত 8ই আগস্ট রাতের ওই ঘটনা তদন্তে সিবিআই আরো 3 জনকে তলব করেছে বলে সূত্রের খবর। পাশাপাশি সেই রাতে নির্যাতিতার সঙ্গে যে পড়ুয়া চিকিৎসকেরা হাসপাতালে ডিউটিতে ছিলেন তাদের সঙ্গে ইতিমধ্যে কথা বলেছেন তদন্তকারীরা। আরজিকর কাণ্ডে মঙ্গলবারই সিবিআইকে তদন্তভার দিয়েছিল কলকাতা হাইকোর্ট। রাতেই মামলা সংক্রান্ত নথিপত্র হস্তান্তরিত হয়। এরপর বুধবার সকালে ধৃত অভিযুক্তকেও নিজেদের হেফাজতে নেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসারেরা। সেই সঙ্গে ঘটনাস্থল ঘুরে দেখেনও তারা। তবে বুধবার ধৃত সিভিক ভলেন্টিয়ারের স্বাস্থ্য পরীক্ষা করাতে গিয়ে সকাল থেকে বিকেল পর্যন্ত ঘুরতে হয় সিবিআইকে। প্রথমে তাকে নিয়ে যাওয়া হচ্ছিল জোকার দিকে। জোকা ইএসআই হাসপাতালে গত কয়েকদিন ধরেই বিক্ষোভ চলছে চিকিৎসকদের একাংশের। জোকার দিকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল অভিযুক্তকে, তখন আন্দোলনের তেজ আরো বাড়ে। সেই অবস্থায় জোকা ইএসআই যাওয়ার আগেই মাঝপথে গাড়ি ঘুরিয়ে নেয় সিবিআই। এরপর অভিযুক্তকে নিয়ে আলিপুরের কমান্ড হাসপাতালে যান সিবিআই অফিসারেরা, কিন্তু সেখানেও হয়নি আরজিকর কাণ্ডে ধৃতের স্বাস্থ্য পরীক্ষা। যদিও কমান্ড হাসপাতালে কি কারণে তার শারীরিক পরীক্ষা হয়নি তা স্পষ্ট নয়। শেষ পর্যন্ত শিয়ালদাহে ভারতীয় রেলের বিআর সিংহ হাসপাতালে নিয়ে গিয়ে ধৃতের স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। আধিকারিকরা তারা ইতিমধ্যে রয়েছে এই মামলার कोलकाता पुलिस से आप लोगों को हैंडओवर कर दिया गया है सर अभी तक क्या पता चला है सर? ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।